সংগ্রহ করছি। আমি এর আগে ওই রাকিবুল শেখের কথা বলেছিলাম। এই কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। বহরমপুর পিএস কেস নম্বর 843/2026। এখানে এখনো পর্যন্ত 22টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয় পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নিচ্ছে, এবং এটা অনেক বড় সংখ্যা হবে। এবং যত এটা আরও আমরা তদন্তের গতি পুলিশকে বাড়াতে বলেছি। 22টা অ্যাকাউন্টের মধ্যে 1 অ্যাকাউন্ট ইজ লিঙ্কড টু রাকিবুল শেখ। 15টা অ্যাকাউন্ট পাওয়া গেছে মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা। এরা 15টা অ্যাকাউন্ট চালাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে। 6টা অ্যাকাউন্ট পাওয়া গেছে তারিকুল রহমানের, যারা 12 পাতা 16 পাতা 18 পাতা করছেন। এই রিজেক্টেড, জনগণের দ্বারা রিজেক্টেড নেতা এবং তাদের দলের লোকেদের বলবো যে এই সংখ্যাটা কত হবে আমরা জানি না। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন। সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশান দিয়েছি। আমরা হিসাব করে দেখেছি এসআইআরে নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছেন। 30 লক্ষ গুণিতক 1,500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে। এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। আমরা এদেরকে একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাকডাউন করব আইনের মাধ্যমে। আমি এই প্রসঙ্গে পশ্চিমবাংলার সমস্ত জনগণকে, বিজেপি কর্মী সমর্থকদের অনুরোধ করব, কোথাও আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। সরকারের উপরে ভরসা রাখুন। বহু জায়গায় এমএলএ, এমপি, কাউন্সিলর, চেয়ারম্যানদের অফিস থেকে সরকারি মাল উদ্ধার হচ্ছে। এগুলো পুলিশকে উদ্ধার করতে দিন। ভিডিওরা, ম্যাজিস্ট্রেটরা যাচ্ছেন, ভিডিওগ্রাফি করবেন। আপনাদের কোথাও কার্যত উঠে যাওয়া একটা পার্টি, ফলতা উপনির্বাচনে চতুর্থ হওয়া পার্টি, তাদের লোকেদেরকে কোনো রকমভাবে আইন হাতে তুলে নিয়ে বা বিক্ষোভ দেখিয়ে, সব বিক্ষোভেই কোথাও ডাইরেক্টলি পলিটিক্যাল পার্টি যুক্ত নয়, জনরোষে হচ্ছে, আমরা জানি এটা। আমরা এক্ষেত্রেও জনগণকে আমি মুখ্যমন্ত্রী হিসেবে অনুরোধ করব যে অভিযোগ দিন, আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনারা আইন হাতে তুলে নেবেন না, কোনো প্রয়োজন নেই এটা করার। যাতে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা বা সস্তার প্রচার ওরা না পায়, এটা আপনাদের দেখতে হবে। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতাতে পুরো বলা আছে কি করা যাবে, আমরা সেটা করব। এবং সবাই তো বদলে গেছেন, আপনারা দেখছেন, প্রশাসন, পুলিশ, এত সক্রিয়তা। আপনাদের মিডিয়াও অনেকটা বদলে গেছে। এই বদলটাই মানুষ চেয়েছিলেন। শুধু মুখের বদল, নামের বদল, দলের বদল নয়, ব্যবস্থার বদলও চেয়েছিলেন। অনেকটা হয়ে গেছে, কিন্তু 1 মাসও হয়নি। 3টে সপ্তাহ পেরিয়ে 4র্থ সপ্তাহে এত তাড়াতাড়ি এর থেকে বেশি কিছু করা সম্ভব বলে আমার মনে হয় না।
আরেকটা গত কয়েকদিন ধরেই মাঝে মাঝে ব্রেকিং নিউজ আপনারা দেখাচ্ছেন, সিআইডি অমুকের বাড়ি তমুকের বাড়ি। এটাতে বিজেপি বা সরকারের কোনো রোল নেই। আপনাদের বলছি 9 মে মাননীয় স্পিকার পশ্চিমবঙ্গ বিধানসভা রথীন্দ্রনাথ বোসকে আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি একটি চিঠি লেখেন যে শোভনদেব চট্টোপাধ্যায়কে লিডার অফ অপোজিশন, এরা আইনও জানে না, ডেপুটি লিডার আইনে নেই, এলওপি আছে আর হুইপ আছে, তাকে লিখে দিয়েছেন অসীমা পাত্র, নয়না বন্দ্যোপাধ্যায় ডেপুটি লিডার, ফিরাদ হাকিম আর চিফ হুইপ। 9 মে। 18 মে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি আমাদের যেমন সরকার ক্লেম করতে যখন আমরা গেছিলাম লোকভবনে ভূপেন্দ্র যাদবজির নেতৃত্বে, শ্রমিক ভট্টাচার্য মহোদয়ের নেতৃত্বে, সেদিন আমাদেরও আমাদের যে কনভেনশন সেন্টারে মাননীয় অমিত শাহজি এবং মাননীয় মোহন মাঝির উপস্থিতিতে রেজুলেশন হয়েছিল, সেই মিনিটসও জমা দিতে হয়েছে। এর আগে 21-এও আমাকে যখন এলওপি হতে হয় তখন সেখানেও রেজুলেশনের কপি জমা দিতে হয়েছে। 18 মে প্রিন্সিপাল সেক্রেটারি আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে মিনিটস বা রেজুলেশন জমা দেওয়ার জন্য চিঠি করেন। 20 মে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি একটা রেজুলেশনের কপি পাঠান 70 জনের এমএলএ সই করা। 27/5 2জন এমএলএ এই যে রেজুলেশনের কপি, এতে ব্লক লেটারে 10 জনের নাম লেখা আছে। ব্লক লেটারে তো হয় না। এখানে 2জন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তারা অভিযোগ করেন, বলে দিচ্ছে অভিযোগটা কি। 2 MLAs of AITC submitted a complaint to the Honorable Speaker alleging that no resolution was adopted with regard of selection of LOP on 6/5/2026. They are signed in the meeting resolution book on 19/5/2026. The complaint alleges that the resolution dated 6/5/2026 was manufactured and fabricated. The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির 2জন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন এবং হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। সিআইডি 13 জন এমএলএকে ইনভেস্টিগেট করে উইথ ভিডিও ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার ভেরিফিকেশন করার জন্য সরকারি লোককে সাথে নিয়ে বাহারুল ইসলাম এমএলএ ক্যানিং, চন্দ্রনাথ সিনহা এমএলএ বোলপুর, অরূপ রায় এমএলএ হাওড়া মধ্য, তাপস মাইতি এমএলএ ডোমজুর, নয়না ব্যানার্জি এমএলএ চৌরঙ্গি, তাপস মণ্ডল এমএলএ রায়দিঘি, সুভাষিস দাস এমএলএ মহেশতলা, তোরাব হোসেন মণ্ডল এমএলএ কুমারগঞ্জ, দীনেন রায় এমএলএ খড়গপুর গ্রামীণ, কুণাল ঘোষ এমএলএ বেলেঘাটা, আব্দুল আজিজ এমএলএ লালগোলা,
তসিফুর রহমান এমএলএ বসিরহাট উত্তর, আব্দুল মতিন এমএলএ হাড়োয়া। এদের মধ্যে একজন এমএলএ এলাকায় না থাকার জন্য তার সঙ্গে মিট করতে পারেনি সমর মুখার্জি রতুয়া। তিনি নেই, পরে তাকে সিআইডি কথাবার্তা বলবে ওনার টাইম মতো, উনি ফিল্ডে বা কোথাও কাজে গেছেন। এদের মধ্যে তিনজন এমএলএ বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস, তারা ভিডিওগ্রাফি এবং সিআইডিকে বলে সই আমাদের নয়। এর মধ্যে বাহারুল ইসলাম ক্যানিং পূর্ব, তিনি বলেন হি ওয়াজ প্রেজেন্ট অ্যাট হিজ রেসিডেন্স অ্যান্ড ভাঙড়। উনি কলকাতাতেও আসেননি। এদের যে হেরে যাওয়ার পরে চুরির অভ্যাস কাটেনি, যে স্ট্যাম্পড ভেটারান চোর এরা, এত প্রতিষ্ঠিত চোর, এটা তো দেখা যায় নিজের দলের এমএলএদের সই জাল করেন এবং তিনজন এমএলএ সেটা কনফেস করে সিআইডির সামনে, হ্যান্ডরাইটিং এক্সপার্ট এবং ভিডিওগ্রাফির সামনে। তারা কেন ফাঁসবেন? মালের দায়িত্ব আরোহীর, কেন ফাঁসবেন তারা বেচারীরা? বলুন। সিআইডি একটা নোটিশ করে ওই আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে, যে আপনি রেজুলেশনের বুক নিয়ে আজকে হাজির হবেন। বাকিটা সিআইডি পুলিশ বলতে পারবে, সম্ভবত আমাকে ডিজিপি বলছিলেন উনি টাইম চেয়েছেন, সেটা তাদের প্রসিডিওর অনুযায়ী করবেন। আমি ইনভেস্টিগেশন পার্টে ঢুকবো না, ইটস নট মাই ডিউটি। তো যেহেতু ব্রেকিং নিউজ আসছে, অভিযোগ করছে, আমি দেখছিলাম মাননীয়া নয়না বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি অবাক হয়ে গেছি, আমি সই করিনি কিন্তু আমার বাড়িতে। কুণালবাবু বলছেন, তারপরে চন্দ্রনাথ সিনহা উপদেশ দিচ্ছেন যে আমি সিআইডি এসেছিল তাদের উপদেশ দিয়েছি যে এইভাবে করা উচিত, আমাদের তো ডেকেই বলতে পারতেন। আর ডেকে বলবে কেন ভাই? মিনিটস রেজুলেশন তো আমাদেরকেও দিতে হয়েছে লোকভবনে, আমাকে যে দলনেতা করেছে বিজেপি। 21-এ আমি যে এলওপি হয়েছি তার রেজুলেশন দিতে হয়েছে মিটিংয়ে। যে তুমি তোমার লোকেদের সইগুলোকে ফরজারি করবে, এটা তো পাবলিক ডোমেনে এখন। এরা এত বড় করাপ্টেড। এবং আমি সিআইডিকে বলেছি, ভারতীয় ন্যায় সংহিতাতে ফরজারিতে যা যা আছে অ্যাকশন আমরা নেব। কারো অসুবিধা থাকলে, কেউ অসুস্থ থাকলে তাকে টাইম দেবেন কি না আইও বা তার অর্গানাইজেশন ঠিক করবে, ওখানে আমি ইন্টারফেয়ার করব না, ইটস নট মাই ডিউটি। কিন্তু এর সঙ্গে সংবাদ মাধ্যমের প্রচার, তাতেই মনে হতে পারে প্রতিহিংসা নিচ্ছেন, কিন্তু প্রতিহিংসা আমরা নিতে চাই না, কারণ উঠে গেছে পার্টিটা, তো পার্টিটা উঠে গেছে। আমি তো কোনোদিন দেখিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটের আগেই বলছেন যে আমি লড়ব না, মানে কার্যত পার্টিটা উঠে গেছে। এবং কালকেও সিবিতে দেখছিলাম যে 80-র মধ্যে 17 আপনারা রিলে করছিলেন ওই ওয়ানডে ম্যাচের মতো, এক্ষুনি 14 হলো, বেড়ে হলো 15, তারপরে আবার খানিকক্ষণ পরে বললেন 16 হলো, তার লাস্টে 17তে আটকে গেলেন, আর বাড়ছে না। তারপরে অসমর্থিত সূত্রে 20, কেউ বলে 17, বললেন আজকের মতো বাতিল। এত আন্দোলন হচ্ছে চারিদিকে, মিছিল আর মিটিং, বিধায়করা পৌঁছাতে পারেনি। মিছিল কি হয়েছে আমরা দেখেছি গতকাল, আজও দেখব। আপনাদের কোনো লোক রাস্তায় নামবে না, রাস্তায় নামবে না। যে কাণ্ড কারখানা আপনারা করেছেন, কোনো সুযোগ নেই পশ্চিমবঙ্গে আপনাদের। অতএব আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে বর্তমান রাজ্য সরকার আমাদের কোনো এজেন্ডার মধ্যেই নেই ওরা।
আপনার দলের এমএলএরা লিখিত অভিযোগ করেছে, আপনাদের দলের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে। এখানে সচিবেরও কোনো রোল নেই, স্পিকারেরও কোনো রোল নেই। আপনাদের দলের 14 জনের সই ব্লক লেটারে আপনারা করেছেন, যেটা ওনাদের সই নয়। 13 জনের মধ্যে 3 জন কনফেস করে দিয়েছে, বাকিরাও এদিক ওদিক করে বলেছে, যা বলেছে আইও জানে, প্রয়োজন হলে কোর্টে কেস ডায়েরি জমা দেবে। কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই তঞ্চকতা, এই প্রতারণা, এই ধরনের সই দুর্নীতি নিজের দলের বিধায়কদের সঙ্গে নিজেরা যেটা করেছেন, নীতি নৈতিকতার প্রশ্ন তো আলাদা। আমরা আমাদের পুলিশ, রাজ্যের পুলিশ, বিএনএস এর অন্তর্গত যা করার করবে, এবং যারা তদন্তে সহযোগিতা করবেন নিশ্চয়ই তাদের কথা তদন্তকারীরা একরকম ভাববেন, আর যারা তদন্তে অসহযোগিতা করবেন তাদের জন্য আইনে যা আছে তাই হবে। এর কোনো রকম এই সরকার, যে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, শাসকের আইন নয়, সেখানে আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না। এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এক্ষেত্রে নিয়ম কি হবে যে যতদিন পর্যন্ত এটা মিটছে, মানে 18 তারিখ থেকে তো অধিবেশন শুরু হচ্ছে, এরা বিরোধী দলের মর্যাদা পাবে, এই প্রক্রিয়াটা শেষ হওয়ার পর তারা পাবে? আজকে তো 1 তারিখ, 18 তারিখ এক নম্বর দেরি আছে। তারপরে ওনাদের আইনে পদ্ধতিতে যা আছে করতে হবে, রেজুলেশনের সঙ্গে মিনিটস দিতে হবে, সই করে দিতে হবে। তাতে নিয়ম যা আছে সেই নিয়ম অনুযায়ী অধ্যক্ষ ঠিক করবেন, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঠিক করবেন না। আইনে কি আছে বলা আছে, কি হতে পারে না পারে। কিন্তু যারা সই জাল করেছেন তাদের বিরুদ্ধে অ্যাজ এ পুলিশ মিনিস্টার, যেহেতু মামলাটা সিআইডি টেক আপ করেছে, আমি বলতে পারি আইনে খুব কঠোর এবং কঠিন ব্যবস্থা আছে। আমরা সেই ব্যবস্থা নেব এবং আমরা প্রয়োজনীয় সুপারিশ রাজ্য বিধানসভা থেকে পুলিশ করবে। এক হচ্ছে আপনার সই অন্যজন করতে পারে না, প্রথমত। এবারে স্বীকার করতে হবে, যারা অলরেডি তো 3 জন বলেছেন আমাদের সই নয়। এবার আপনার নামটা যদি আমি লিখে দিয়ে থাকি, যিনি সেন্ডার তাকে জবাবদিহি করতে হবে কেন তিনি ফরজারি করেছেন। আইনে যা ব্যবস্থা আছে তাই। देखिए, जब ये एफआईआर हुआ था हेयर स्ट्रीट पीएस में, तब वहाँ से हेयर स्ट्रीट पुलिस स्टेशन ने होम डिपार्टमेंट में सूचना दिया है, जो कलकत्ता और कोलकाता बाहर का बहुत सारा एमएलए लोग है, और यहाँ हमारी सिग्नेचर एक्सपर्ट, उनका फॉरेंसिक, वीडियोग्राफी, एक थोड़ा बड़ा इन्वेस्टिगेटिंग प्लेटफॉर्म चाहिए इसको इन्वेस्टिगेशन करने के लिए। हम लोग बहुत ट्रांसपेरेंट तरीके से भारतीय न्याय संहिता का अंदर जिस तरीके से इन्वेस्टिगेशन होना चाहिए, सही इन्वेस्टिगेशन, इसके लिए एक कॉम्पिटेंट अथॉरिटी है सीआईडी। कुछ विधायक कलकत्ता का है, कुछ विधायक कलकत्ता का बाहर है, इसलिए अच्छा इन्वेस्टिगेशन के लिए एज पर द रिकमेंडेशन ऑफ द होम सेक्रेटरी ऑफ द स्टेट आई अप्रूव, इसमें सीआईडी इन्वेस्टिगेशन करे, सीट बनाए और इन्वेस्टिगेशन शुरू हो गया। जो आपका मीडिया के द्वारा पिछले 2-3 दिन से रिले हो रहा था, इस टीएमसी का एमएलए का घर में सीआईडी आ गया है, ये जा रहा है, और टीएमसी का नेता लोग वेंडेटा, ये आक्रोश की राजनीति, बदला का राजनीति कर रहा है, ये सब जो बोल रहा था। इसलिए मैं आज थोड़ा डॉक्यूमेंट का साथ एक केस हिस्ट्री आपको बोला है।
टीएमसी बंगाल का जनता का साथ तो भ्रष्टाचार किया है, अभी उनका खुद एमएलए का साथ भ्रष्टाचार कर रहा है। टीएमसी चोर है, अपने खुद चुने हुए एमएलए का सिग्नेचर चोरी कर रहा है। इसलिए जनता को ये मालूम होना चाहिए इसमें बीजेपी और सरकार का कोई रोल नहीं है। जो कंप्लेन है, कंप्लेन दो टीएमसी का एमएलए ने किया है, ऋतव्रत बंदोपाध्याय और संदीपन साहा। इसमें कोई हमारी रोल नहीं है, लेकिन हम लोग इन्वेस्टिगेशन में प्राइमरी जो मिला है बहुत खतरनाक, चिंता का बात है। एक रजिस्टर्ड पॉलिटिकल पार्टी जो 15 साल सरकार चलाया, उन्होंने अपने खुद एमएलए का सिग्नेचर फॉल्स करके भेज रहा है असेंबली के अंदर। जो हमारी मंदिर है, गणतंत्र का मंदिर है, वहां भेज रहा है। ये बहुत बंगाल के लिए बहुत चिंता का बात है। স্যার কংগ্রেসকে সাংসদ के खिलाफ विरोध हो रहा है স্যার। আগের দিনে যারা মারা গেছিল এবং এসআইআর সমস্ত নিয়ে 30 লক্ষ বাদ গেল, আজকে জানা গেল যে 30 লক্ষ আরো বহু রয়েছে। তাহলে কি অ্যাপ্রক্সিমেটলি তাহলে ওই 30 লক্ষ বাদ দিয়ে আরো 30 লক্ষ এরকম পাওয়া গেল, যাদের 60 লক্ষ হলো। না না, ওটাতে এসআইআরে আপনি ফর্মে দেখবেন প্র্যাকটিক্যালি 3টে পৃষ্ঠা ফিল আপ করতে হচ্ছে, বাকিগুলো ট্রাইব্যুনালে যার নাম আছে তার একটা পৃষ্ঠা আছে, সিএতে অ্যাপ্লিকেন্টের আছে, কাস্টের আছে, ওগুলোতে কার্যত কিছু নেই, এগুলো তো করছেন। দেখুন সরকারের মানে জনগণের 36,000 টাকা বছরে দেবে। আপনি 20 টাকার ঢেঁড়স কিনতে গেলেও টিপে দেখেন, আর 36,000 টাকা বছরে দেবে, সহযোগিতা করুন না। আর এই যে তারিকুল, হাজিকুল, রফিকুল, কৃষি সব নাম আছে, না না এই নামগুলো বিখ্যাত নাম সব, রাকিবুল, মুস্তাফিজুর আর কি সব নাম রয়েছে, তারিকুল, এই যে 22টা অ্যাকাউন্ট, ই তো হিমশৈলের চূড়া মাত্র। শুধু জঙ্গিপুর ব্লকেই আমরা 3,000 বের করব। আমি আপনাকে বলছি, ভয়ঙ্কর চিত্র আছে। একটু আগে পশ্চিম মেদিনীপুরে একটা অ্যারেস্ট হয়েছে, দেখবেন আপনি, ফলস বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিচ্ছিলেন। এরা যা করে গেছে ভয়ঙ্কর। আপনি যদি, আমরা পরিষ্কার বলেছি, পরিষ্কার দেখুন, উচিত প্রাপকরা প্রত্যেকে পাবেন, তাড়াহুড়া একদম করবেন না। আমরা বুধবার থেকেই ট্রান্সফার করতে শুরু করব এবং প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট মন্ত্রী বা আমাদের সরকার আপনাদের ব্রিফ করে দেবে যে কত ভেরিফাইড হলো। এখনই তো ধরুন ডেলি 2 লক্ষের বেশি ভেরিফাইড হয়ে যাচ্ছে, মানে জমাটা আমি বলছি না, ভেরিফিকেশান আমরা করে নিচ্ছি, একদম জেনুইন লোকজনের লিস্টই এসে যাবে। কিন্তু যারা ভোটারে এসআইআরে যাদের নাম বাদ গেছে, তাদের মধ্যে সিএ অ্যাপ্লিকেন্ট এবং অ্যাডজুডিকেটেড ট্রাইব্যুনালে যারা আপিল করেছেন, তাদেরকে আমরা আপাতত কনসিডার করব যতক্ষণ না পর্যন্ত ট্রাইব্যুনাল বা সিএতে নিষ্পত্তি না হয়। যে ভোটারই নয়, সে কি করে সামাজিক ভাতা পেতে পারে? টাকাটা তো আপনার, টাকাটা তো কোনো পার্টির ব্যক্তির নয়। আপনি করলেন মহিলাদের জন্য, তারিকুল রাকিবুলের জন্য তো নয়, চন্দ্রকোনার টিএমসি নেতা উত্তম সাহুর জন্য তো নয়। এইখানেই আমাদের সরকারের নীতি এবং উদ্দেশ্য। এতভাবে যারা ধরা পড়ছে তাদের কাছ থেকে কি টাকা ফেরতের কোনো সংস্থান থাকছে, যেহেতু তারা দুর্নীতি করেছে? না, ইট ইজ টু আর্লি টু সে, এখনই বলা সম্ভব নয়। আমরা ভলিউম অফ মানি দেখব, যে মানি লন্ডারিং এর অ্যাক্ট রয়েছে, দেখা যাবে। শাস্তি কারা পাবে? যারা নিচ্ছে তারা পাবে, বা নিয়েছে তারা পাবে, না যারা এর জন্য দায়ী আধিকারিকরা? আধিকারিকদের দোষ দেবেন কেন? কিছু আধিকারিক ইনভলভ, ঠিক আছে, কলকাতা কর্পোরেশন থেকে হয়েছে এগুলো, জঙ্গিপুরেরটাও এখানে হয়েছে। আপনি আগের সরকার কি ভেরিফিকেশন করেছে? 2 জন লিখে দিয়েছে ইনি ইমাম,
উনার কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নেই, কোনো মসজিদে উনি অ্যাটাচ নন, তাকেও ইমাম ভাতা দেওয়া হয়েছে। আপনার এই লক্ষ্মীর ভাণ্ডারে ভেরিফিকেশন হয়েছে, যুবশ্রীতে ভেরিফিকেশন হয়েছে। আপনি 10 পাসকে দিয়েছেন তো, আমি আপনাকে কয়েকশো দেখিয়ে দেবো 4 পাসকে দিয়েছেন। আজকে পশ্চিম মেদিনীপুরে অ্যারেস্ট হয়েছে একটা পুরুষ, সে বিধবা ভাতা পাচ্ছিল। একটু 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 আমাকে পরিষ্কার করতে দেন, একটু টাইম দেন। जो एमएलए का स्पेसिफिक एलिगेशंस है उनमें से कोई ऐसे टीएमसी नेता या कोई फॉर्मर सीएम किसी का बात आया है कि इन्होंने किया है? वो मेरा पता नहीं है, इन्वेस्टिगेटिंग एजेंसी विल स्पीक, आईओ विल स्पीक। मैं ये जानकारी है जो होम मिनिस्टर आप लोग को दिया, इसलिए पिछले 3 दिन में आप लोग रिले कर रहा है, बोलपुर से सीआईडी, यहाँ से सीआईडी, और टीएमसी का लोग बड़ा बड़ा बानी दे रहा था, सैराचार भेंडेटा भेंडेटा। ये अपने जाल में आपने खुद फंस गया ना, आपने फंस गया। आपने एमएलए लोग कंप्लेन किया, कंप्लेन बीजेपी नहीं किया, स्पीकर साहब नहीं किया, असेंबली का सचिव नहीं किया। आपने 2 एमएलए ऋतव्रत जी और संदीपन सिंह शाह, वो ठीक ही किया, नहीं ले बाद में तो वही भी फंसता था। उन्होंने बता दिया लिख के, जे 14 एमएलए ब्लॉक लेटर में नाम लिख के दिया है दूसरा कोई आदमी, वो दूसरा आदमी कौन है इसको पता करना चाहिए, इसलिए इन्वेस्टिगेशन। 3 तो ऑन रिकॉर्ड बता दिया, जे हम लोग का सिग्नेचर ही नहीं है। আমি সব বলে দিয়েছি কমপ্লেনারকে, যাদের সই ফলস বলে টিএমসির 2 জন এমএলএ কমপ্লেন করেছেন 14 জনের, সমর মুখার্জি ছাড়া 13 জনের সঙ্গে কথা বলেছে সিআইডি, এবং 13 জনের মধ্যে 3 জন কনফেস করেছেন যে সই আমার নয়। আপনি খোঁজ নিন, সব চোরেদের পাঠশালা কালীঘাটের টালির চালা। শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠক করলেন, আপনারা দেখলেন, এবং বিধানসভার সই বিতর্ক নিয়ে একাধিক অভিযোগ কিন্তু একেবারে সামনে এসেছে, যেখানে তৃণমূলেরই 2 বিধায়ক সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদের অভিযোগের ভিত্তিতে রথীন্দ্রনাথ বসু অর্থাৎ বিধানসভা স্পিকার, তার নির্দেশে মুখ্য সচিব তিনি হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী দাবি করলেন। এবং একই সঙ্গে আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার তিনি যেখানে সিআইডি অফিসাররা তার বাড়িতে গিয়ে নোটিশ পৌঁছে দিয়েছিলেন, আজ হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, আজ অসুস্থতার কারণ দেখিয়ে উপস্থিত হলেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 15 দিনের সময় চেয়েছেন তিনি, সিআইডিকে আইনজীবী মারফত চিঠি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় সই বিতর্কে হাজিরা দিতে এবার 15 দিনের সময় চেয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর ইতিমধ্যেই সিআইডির পক্ষ থেকে একটি এসআইটি গঠন করা হয়েছে, একজন ডিআইজি নেতৃত্বে, এক ডিএসপি এবং 2 জন ইন্সপেক্টরকে দিয়ে এক এসআইটি গঠন করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 দিনের সময় চেয়ে আইনজীবী মারফত চিঠি পাঠিয়েছেন সিআইডিকে। কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থ, সিআইডি সূত্রে কি খবর? দেখো, সই বিতর্কের যে মামলা, সেই মামলায় তুমি জানো একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি আধিকারিকরা, এবং ইতিমধ্যে কিন্তু সিআইডির তরফ থেকে একটা এসআইটি ফর্ম করা হয়েছিল, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে তলব করে তারা ভবানী ভবনে 12টার সময়, সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করার আগে কিন্তু সিআইডি একটা এসআইটি ফর্ম করেছিল, এবং আজকে 12টার মধ্যে সেই এসআইটি টিমের সদস্য, যার মধ্যে একজন ডিআইজি নেতৃত্বে, 2 জন ইন্সপেক্টর, একজন ডিএসপি,
তারা চলে এসেছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু হাজিরা দেননি। আজকে দুপুর 12টার সময় ডাকা হয়েছিল, কিন্তু তার পরবর্তীকালে সিআইডি সূত্রে যেমনটা জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী মারফত একটা চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠি পাঠিয়ে সিআইডি দপ্তরে অর্থাৎ ভবানী ভবনে হাজিরা দেওয়ার জন্য এই সই বিতর্কের যে মামলা সেই মামলায় 15 দিন সময় চেয়েছেন। এখন সিআইডি আধিকারিকরা গোটা বিষয়ে সেই চিঠি পেয়েছেন এবং পাওয়ার পরবর্তীকালে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে কথা বলে পরবর্তীকালে তারা কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। তবে এই সই বিতর্কের যে মামলা সেই মামলায় তুমি জানো গত শনিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে পৌঁছে যায় সিআইডি টিমের সদস্যরা এবং সেখানে গিয়ে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তারা সমনের যে নোটিশ সেই নোটিশ ধরিয়ে দিয়ে আসে এবং এর পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আইনজীবী মারফত একটা চিঠি পাঠানো হয়েছে এবং আগামী 15 দিন তার জন্য সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই চিঠি দেওয়া হয়েছে সিআইডিকে।